এখন হলো রাত 7:49 বাজে। তো এখন হলো আমার সারা দিনের পড়ানোর কোর্স কমপ্লিট হলো, তাই তো। ও আমার ঘন্টু আর এই জামা ঘন্টু আর চম্পো সারাদিনের জন্য করছে, কুস্তি হচ্ছে কুস্তি, এই ছাড়বো না। তো এখানে তো আমি রান্না বসেছি, আমার রান্না হচ্ছে। লোকের ব্যালকনিতে বসে চা খাই, আমি ব্যালকনিতে বসে রান্না করি। এই হয়েছে। আর এই যে এখন আমি পুঁই শাক কাটবো, এগুলো এখানে কাটাকুটি হবে, এখানে রান্না হবে। অনেক কারণ আছে, সংসার অনেক রকম মানুষের সাথে করতে হয়। তো যাই হোক, সেই রকমই প্রবলেমের মধ্যে থেকে সব কিছু মানিয়ে গুছিয়ে এইভাবে সংসার করতে হয়, বুঝেছো। যাই হোক, তো এখানে আমি বসে দিয়েছিল। আজকে আমি রান্না করবো হলো ঘুগনি, করবো হলো লুচি, করবো হলো পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারিটা কালকের জন্য করবো, ঘুগনিও কালকে থাকবে, যা করবো। আর ঘুগনিটা করবো হলো মাটন ফ্যাট দিয়ে, মটনের চর্বি দিয়ে। আগের দিন মটন করা হয়েছিল না, চর্বিগুলো রয়েছে, দেখাচ্ছি। আমার ফ্রিজটাকে না পরিষ্কার করতে হবে, কিন্তু এমনি কোনো নোংরা নেই, এমনি নোংরা তাও এমনি পরিষ্কার ফ্রিজ। এই যেটা রয়েছে মাটন ফ্যাট, দেখো বরফ জমে কি অবস্থা, একাকার অবস্থা। পেছনের জল পরিষ্কার করতে হবে। আর সেই এক্সপেন্সিভ মিষ্টি এখনও পড়ে রয়েছে, ব্রাউন ব্রেড, এগ, আর রয়েছে কিছু সবজি, স্টুডেন্টের বাড়ির থেকে দেওয়া লেবু ওদের গাছের। আর হলো এটা হলো কি, এটা হলো খেজুর, মা দিয়েছে। আর এই যে টমেটো সস, যা তৈরি করা হচ্ছে না দীর্ঘদিন। আমি টমেটো সস বাড়িতে তৈরি করি। ভিনিগার শেষ প্রায়, আই হোপ শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ, ভিনিগার শেষ। ব্ল্যাক সস রয়েছে, কেওড়া ওয়াটার রয়েছে। আর এটা হলো কি পাস্তা সস, এর মধ্যে চিজ বানিয়ে রেখেছিলাম তোমাদের না একদিন, চিজ বানানো, চিজের রেসিপি। আর এর মধ্যে গুড় আছে, এর মধ্যে গাডার আছে। তোমাদের সাথে না একদিনকে আমি চিজের রেসিপি শেয়ার করি, খুবই সহজ আর পুরো সেম টু সেম খেতে হয়। 90-80 টাকাতে চিজ কেনার থেকে বাড়িতে চিজ বানানো যে কতটা সহজ, আমি আগে কখনো বানাইনি। আমি একবারই বানিয়েছি, আমি আবার বানাবো আরেকদিন, তখন তোমাদের শেয়ার করবো। চিজ বানানো এত সহজ কী করে, মানে আমি এত দাম দিয়ে কেন কিনে খেতাম আমি নিজেও জানি না, এত সহজ রেসিপি। যাই হোক, মাত্র 30 টাকা দিয়ে তুমি নেই করে কতটা যে চিজ পাবে, মানে তা বলি না যে 30 টাকার এত চিজ হয়ে যাচ্ছে। দুধ যতটা থাকবে তত তোমার চিজ হবে। আর এদিকে দেখো চলে এসেছে আমার পেছন পেছন। আসার কারণ হলো একটা সেই কী যেন একটা লাফি ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা হলো কি পোকা, কি এক লাফি, তাই দেখছে। চলো আগে রান্নাটা করে নিই, প্রচুর সময় লাগবে এখানে। এইভাবে রান্না করতে করতে ভিডিও করা যায় না। আমার তো আর সেই মডিউলার কিচেন না, আর এমনি নর্মাল কিচেনও নেই। তো যাই হোক, ব্যালকনিতে বসে বসে রান্নাটা করতে হবে, তো করে নিই। অনেক সমস্যা আছে, রাত্রি 8টা এখানেই বেজে গেল। আর একটু পরেই হয়তো 10টা বেজে যাবে। রান্না করতে করতে দেখবো 11টা বেজে গেছে। সব কাজ বাজ করতে করতে আবার লুচি করতে অনেক সময় লাগবে। বললাম বরকে লুচি করবো না রুটি করবো, লুচি খাবে, আমার ভালো লাগে না। চলো করে নিই, পরে কথা বলছি। আমাদের যেটা দেখাবো বলেছিলাম, এই যে মাটন ফ্যাট বা মটনের চর্বি, এইটুখানি দিয়েই আজকে হবে ঘুগনিটা। চলো করে নিই আগে, তারপরে সব সামনে আসছে। হলো 10টা 7, আর এখন আমার রান্না কমপ্লিট হলো। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি, কি জায়গাটার অবস্থা হয়ে রয়েছে। এখন আমার সব পরিষ্কার করতে হবে। 10টা 7 বেজে গেছে। এদেরকে 9টার সময় খাইয়ে দেওয়া হয়, কিন্তু ওদের খাওয়ানো হয়নি। এদের সব এদের শুয়ে পড়ে আছে। আর আমার বিছানার চাদর দেখো না যা অবস্থা, এদের জন্য আর চাদর থাকে না আমার। এদের জন্য আর আমার চাদর থাকে না। তো যাই হোক, ছিঁড়ে ফেলে দেয় গো, কদিন পর চাদর কিনে নিয়ে এসছে, ছিঁড়ে ফেলে দেয়। এখনও 2খানা ছেঁড়া চাদর পড়ে রয়েছে। হ্যাঁ, আবার নতুন কিনে নিয়ে এসে পাতলে আবার ছিঁড়ে দেবে, তাই জন্য ছেঁড়া চাদরই বেঁধে রাখি। ভাবছি পুজো উপলক্ষে পাতবো, তাও পাতবো না। ওই একেবারে পরে এগুলো সব একেবারে ঝুড়ি ভাজা হয়ে যাবে, তারপর খুব ছিঁড়ে ফেলে নতুন চাদর। এই যে ছিঁড়ে ফেলেছে তো আর কিছু করবে না, আবার নতুন পাতবো, আবার ছিঁড়ে ফেলবে। শুধু একটা চাদরই আছে যেটাকে ওরা ছেড়ে নি, সেটা হলো সাদাটা। ওই এটা নোংরা হলে ওটা পাতবো, ওই কেচে কুচে সব রাখা রয়েছে। যাই হোক, এটা গেল ওদের কাহিনী। আর দেখাই কি রান্না করেছি।
তো এখানে দেখো গরমা গরম লুচি রেডি। লুচি থেকে আমার হাজব্যান্ড আর আমার দুটো করে লুচি খাওয়া হয়ে গেছে। লুচিগুলো ফুলেওছে সুন্দর, শেপ যেমনই হোক না কেন ফুলেছে, এটাই অনেক। ঘুগনি অসম্ভব গরম, তাও আমি বাটিটা ধরে রেখেছি। যাই হোক, এই হলো ঘুগনি, খুব নর্মাল সিম্পলি একটা ঘুগনি করেছি, অনেকটা রয়েছে। আর রান্না করেছি শাকের তরকারি, তোমাদের তো বললামই। দেখো এই বাটিতে ঘুগনি রয়েছে, দেখো কতটা। ওটা আমাদের রাত্রে খাওয়ার জন্য, আর এটা হলো পুঁই শাকের তরকারি, কালকের জন্যই করলাম এটা। তো এই হলো আজকে আমার রাতের খাবার, লুচি ঘুগনি এই গেল। আর এখনও চাল লুচি রেখে খাওয়াইনি, খাওয়াবো, খাইয়ে তারপর আমরা খাবো। এই হলো আজকে আমার রাতের ব্লগ। তো বলো কেমন লাগলো। আর লুচি ঘুগনি খেতে কার ভালো লাগে? আমার আবার না লুচি ঘুগনি থেকে আমার লুচি সুজি খেতে বেশি ভালো লাগে, কিন্তু সুজিটা আনার ছিল না। এখন আমার লুচি করার পরে মনে পড়েছে, আর লুচি করার পরে মনে পড়েছে কটা বাজে? রাত 10টা বাজে। এখন কে যাবে সুজি আনতে? আর আমাদের তো কাছপিঠের দোকান আছে, কিন্তু ওইসব জায়গায় ভালো সুজিটা পাওয়া যাবে কি যাবে না, তাই আর আনা হলো না একেবারে। আবার পরে কিছুটা ময়দা বেঁচেছে, রেখে দিয়েছি। তো এই হলো আজকে আমার রাতের ব্লগ। তো কেমন লাগলো ব্লগটা জানিও। তো আজকের মতো টাটা।